আপনাদের বিবেককে প্রশ্ন করেন, নবীর আম্মা কি জাহান্নামী হতে পারে? এই কথা বলার জন্য কি হুজুর লাগবে? যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, নামটা রেখেছেন আব্দুল্লাহ। এমন না যে আগে অন্য নাম ছিল পাল্টাইয়া এটা করা হয়েছে, এমন না, জন্মের পরে রাখা হয়েছে আব্দুল্লাহ। তার মানে হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা আল্লাহকে চিনতেন, জানতেন, মানতেন। আব্দুল্লাহ কি ঠিক কিনা হন না? নাম রেখেছেন আমেনা, আব্দুল ওয়াহাব, সুবহানাল্লাহ জোরে বলেন। আমেনা মানে আমানতদারও হতে পারে, বিশেষ করে স্পেসিফিক অর্থ হলো নিরাপদ। কি পথ, কি পথ, কি পথ? নিরাপদ। সুবহানাল্লাহ জোরে পড়েন। এগুলো মনে রাখতে হবে আপনাদের। যেখান থেকে আমি এখানে এসেছি, এই পৃথিবীতে যারা প্রতিশোধ নিয়েছে এবং যারা প্রতিশোধ দেয় নাই, আমার নবী প্রতিশোধ যারা নেয় নাই তাদের পক্ষে। যারা প্রতিশোধ নিয়েছে, মায়ের বদলে মায়ের, গালির বদলে গালি, চোয়ারের বদলে চোয়ার, ঘুষির বদলে ঘুষি, সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, আপনি সেই দলে হামানকে পাবেন, সেই দলে ইয়াজিদকে পাবেন। আর যারা প্রতিশোধ কোনোদিন নেয় নাই, তাদের দলে আপনি পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবেন। যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই, সেই দলে আপনি সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, উসমান যুননুরাইনকে পাবেন, মাওলা আলীকে পাবেন, ইমাম হোসেনকে পাবেন, ইমাম হাসানকে পাবেন, শাহজালালকে পাবেন, শাহপরানকে পাবেন, শাহ সুলতান বলখিকে পাবেন, গৌসুল আজম জিলানীকে পাবেন, খাজা গরিব নওয়াজকে পাবেন। ঠিক কিনা? নবীজি হযরত আবু সুফিয়ানের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। আমি আপনাকে বলেছি আজিম চরিত্র।